হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আমাদের ছাদ বাগানে হচ্ছে আরও একটা ফুল গাছ হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। আর এই ফুল গাছের ঢালটা দেখে তোমরা অবশ্যই চিনতে পারছো যে এটা কী ফুল। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের সবথেকে সুন্দর একটা ফুল গাছ, যেটা আমি এখন শুরু থেকে রোপণ করতেছি। জানি না এটা থেকে হবে বা কি না। আল্লাহ যদি দেন তাহলে অবশ্যই এটা থেকে হবে। যাই হোক, এটার নাম হচ্ছে কাঠগোলাপ। আর এই কাঠগোলাপের চারাটা আমি আমার নানু বাড়ি থেকে নিয়ে আসছি। আর আমাদের ছাদে ফার্স্ট অফ অল এই প্রথম আমি কাঠগোলাপ গাছ রোপণ করতেছি। এর আগে আমি আর কখনোই রোপণ করি নাই। যাই হোক, এটা রোপণ করার জন্য আমাদের টব কিন্তু একদমই রেডি ছিল, কারণ আমাদের টবগুলো এখন যেহেতু উইন্ডের সিজন, তাই এখন হচ্ছে ছাদে এখন অনেকগুলো টবই খালি থাকবে। আর অনেকগুলো টবের মধ্যে গাছ মানে একদমই ভালো ভালো পরিমাণে হবে আর কি। অন্য মানে শীতকালে হচ্ছে কি অনেক ধরনের গাছপালা হয়, আবার যেগুলো হচ্ছে বৃষ্টির দিনে হয় ওগুলো আবার মরে যায়। তো ওরকম একটা টবে হচ্ছে আমাদের গাছ মরে গিয়েছিল, শুধু এখানে মরিচ গাছ আছে। আর কিছুদিন পর তো এই গাছগুলোও মরে যাবে, তাই জন্য হচ্ছে আমি এই টবটা এটার জন্য হচ্ছে রেডি করে রাখছি। তো এখানে হচ্ছে আমি একটা অ্যালোভেরা লাগিয়ে এখন এটা আমি রোপণ করে পানি দিয়ে রেখে দিব। আর আমাদের ছাদ বাগানে কিন্তু মাশাআল্লাহ শীতকালীন সমস্ত গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। এর আগে হচ্ছে আমি প্রায় ১ থেকে ২ মাস আগে হচ্ছে আমাদের ছাদ বাগানে পেঁপে গাছের চারা মানে গোটা রোপণ করছিলাম আর কি, বীজ। ওই বীজ থেকে কিন্তু দেখলাম যে অনেকগুলাই গাছ উঠছিল। তো যাই হোক, তোমাদের সাথে ওটাও শেয়ার করলাম আর কি। তো আমার ছাদ বাগানে হচ্ছে মানে আমাদের ছাদ বাগানে হচ্ছে এবার প্রথম আমরা কাঠগোলাপ গাছ রোপণ করেছি। আর এটা থেকে যদি ঢাল বের হয় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন এইখানেই। আর আমাদের গাছগুলো দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আলু গাছটা তো মারা গিয়েছে, মানে এটার নিচে আলু হয়ে গেছে। আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।